হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড আফটারনুন সবাইকে। প্রত্যেকে জয়েন করে যাও। আমাদের যে ডাব্লিউবিসিএসসি গ্রুপ সিআরডিকে টার্গেট করে যে আমাদের যে ক্লাস চলছিল ইউটিউবের উপরে, যেখানে আমরা শুধুমাত্র রিজনিংটাকেই টার্গেট করছিলাম। ওকে, যেখানে আমরা রিজনিংয়ের 25 করে কোশ্চেন ডিসকাস করছিলাম। তো সেটার অলরেডি আমরা 5টা ক্লাস করে নিয়েছি। তো আজকে আমাদের সেট নাম্বার 6 ডিসকাস করব। ঠিক আছে, 6 নম্বর সেট আজকে আমরা ডিসকাস করব, যেখানে 25 কোশ্চেন। মানে এই ক্লাসটা থেকে তোমাদের খুব ভালো প্র্যাকটিস হচ্ছে, আর বহু স্টুডেন্ট তোমরা দেখছো। আর ক্লাসের যে টাইমিংটা আমাদের প্রত্যেক দিন থাকছে 12টার সময় দুপুর। এটা রেকর্ডেড ফর্মে ক্লাস থাকছে, লাইভ নয়। তবে তোমাদের যখন সুবিধা তখন ক্লাসটাকে তুমি দেখে নেবে। কালকে ক্লাসটা আমি দিতে পারিনি, কালকে ছিলাম না অফলাইন ক্লাসের জন্য, তো এই কারণে ক্লাসটা দেওয়া হয়নি। তো আজকে আমরা আবার এই ক্লাসটাকে যেরকম আমরা অ্যাজ ওয়েল অ্যাজ যেভাবে আমরা যে সময় করি প্রত্যেক দিনই তোমরা ক্লাস পাবে। 1-2 দিন ওরকম একটু গ্যাপ হয়ে গেছে আজকে, আগের দিন আর কি। তো আজকে আমার আবার ঠিকঠাকভাবে আবার যেভাবে ক্লাস আমরা কমপ্লিট করি করব। ওকে, তো চলো প্রত্যেকে জয়েন করে যাও। সব কিছু ঠিকঠাক আছে আশা করি। আমি একটু পরে চেক করে নিচ্ছি যে ঠিক আছে কিনা। ওকে, তার আগে দেখে নাও আমাদের সিআরপি একাডেমিতে যে ব্যাচ রানিং আছে। যারা চাইছো যে এই এক্সামের মুহূর্তে একটা সাজেস্টিভ কোনো কিছু দরকার তোমাদের, যে সাজেশন মতো লাস্ট মিনিট, তো তারা চাইলে এই ব্যাচটায় জয়েন করতে পারো, যেখানে জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ সমস্ত কিছু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করানো হচ্ছে। ওকে, এইটা তোমরা এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। তার জন্য 9647553612 এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। এটার কোর্স ফি তোমার রাখা হয়েছে 499, জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি ফিস নেই। একবার পে করলে ব্যাচটাকে তুমি পেয়ে যাবে। ওকে, তার জন্য এই নাম্বারটা কন্ট্যাক্ট করে নিও। আর যারা চাইছো শুধুমাত্র যে না আমার প্রিপারেশান ঠিকঠাক আছে, শুধু প্র্যাকটিস করব বা মক টেস্টের মতো কোনো কিছু দরকার, তো তারা এই ব্যাচটায় জয়েন করতে পারো। এটা প্র্যাকটিস ব্যাচ আছে, যেখানে 50টার বেশি তোমরা সেট পাবে। মোটামুটি অ্যাপ্রক্স 50টা সেট পাবে, যেখানে 1900-র বেশি কোশ্চেন তোমাকে সলভ করানো হবে ভিডিও আকারে। আর স্টাডি মেটেরিয়াল, পিডিএফ সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করা হবে। এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, একই নাম্বার 9647553612, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। ওকে, আর এটার কোর্স ফি তোমার রাখা হয়েছে 199, জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি ফিস নেই। জাস্ট একবার পে করলেই ব্যাচটাকে পেয়ে যাবে। চলো স্টার্ট করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন থেকে। ফার্স্ট কোশ্চেন কী বলেছে আগে নিজেরা সলভ করো, তারপর আমি তোমাদের দেখছি কীভাবে করবে। তারপর আমি যেভাবে করছি ওটা দেখবে। প্রত্যেকটা কোশ্চেন করার জন্য আমি কিছুটা টাইম দেবো, তো একটু জাস্ট ওয়েট করো। প্রত্যেকটা সেশন যেহেতু আমাদের রেকর্ডেড, তো একটু দেখে নিতে হয় যে স্টার্ট হয়েছে কি না। নাহলে তো দেখা গেল, হ্যাঁ ঠিক আছে, যে আমি ক্লাস করে গেলাম ওদিকে রেকর্ডও অন হয়নি, তখন আবার চাপ হয়ে যায়। ওকে, তো চলো স্টার্ট করা যাক। কি বলেছে এখান থেকে ফার্স্ট, ওয়াইও ইউআর, ইওর, এটাকে বলেছে তোমার এক্স পি ই যে এর সাথে সম্পর্কিত, মানে এটার সাথে এটার রিলেশন, এটার সাথে এটার, আর এটার সাথে, তাহলে কী হবে, সেম লজিকে তোমার খুঁজে বের করতে হবে। তাহলে এই লজিকটা করার আগে ফার্স্ট তোমার প্লেস ভ্যালু বসাতে হবে। Y25 O15 U21 R18 আর X24 P16 E5 J10। তো এটা থেকে কি হচ্ছে দেখো তো, 25 থেকে 24 তোমার মাইনাস অন হয়েছে, এটা থেকেও দেখো প্লাস অন হয়েছে। আবার 21 থেকে 25 এই ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, 21 থেকে 25-এর ব্যাপারটা দেখো, 21 থেকে 25 বলছি, 5, 21 থেকে 5, এটা ধরো বোঝা যাচ্ছে না, তো এইটা আসো। এটা দেখো তোমার আবার -2 হয়েছে, আর -2 না, এটা কত আছে, মাইনাস, এটা 8 হয়েছে, -8 হয়েছে, -8 হয়েছে। তাহলে প্যাটার্নটা কি হচ্ছে, প্যাটার্নটা কিছু ফলো করছে, কিছু প্যাটার্নটা এখানে কিছু ফলো করছে। এটা খুব ভালো কোশ্চেন, মানে সহজে, মানে যে ক্লিক করবে তা না। তো দেখো একটা ইররেগুলার ব্যাপার চলছে, মানে একবার প্লাস অন আছে, মাইনাস অন আছে, আর একবার প্লাস অন আছে, এবার আবার -8 আছে। তো এইভাবে জিনিসটা চলছে, একটা কোনো সিকোয়েন্সে নেই ব্যাপারটা। তাহলে এখান থেকে না আমাদের অন্য কিছু ভাবতে হবে। তো এই প্যাটার্নে এটা আমরা পাচ্ছি না, তাহলে এখানে কি হতে পারে, ঠিক আছে, এখানে কি কি হতে পারে। তো মাইনাস, এটা তোমার -1 আর এটা +1, এটা নয় ঠিক আছে,
-1 + 1 প্রত্যেকটাই আছে কি দেখে নাও একবার পরেরটায়। টি এটা 20, এটা -1 করলে হ্যাঁ 19 হয়ে যাবে। এটা দেখো O15 -1 করলে তোমার +1 করলে 16, হ্যাঁ ফার্স্টের দুটো ঠিক আছে। তাহলে ফার্স্টের দুটো থেকে তুমি অ্যান্সার আগে মার্ক করে দেখো অপশানটা। যদি মাইনাস করো তার মানে এটা এতে আসবে, আবার প্লাস করলে এটা বি আসবে, তার মানে এবি দিয়ে স্টার্ট হবে। তাহলে এবি দিয়ে স্টার্ট হচ্ছে, এটা অপশান সি, হ্যাঁ এটা রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। কিন্তু আমরা এখানে আটকে থাকবো না, এটার প্রপার লজিকটাকে একটু খুঁজে বের করার চেষ্টা করবো। অ্যান্সার আমরা পেয়ে গেছি, অ্যান্সার এটা হবে, ঠিক আছে। কিন্তু সবকটা যদি এবি দিয়ে থাকতো না, তখন আবার আমাদের চাপ হয়ে যেত। তার জন্য আমাদের অ্যাকচুয়াল যে এটার পিছনের যে লজিকটা সেটা একটু খুঁজে বের করতে হবে। তো সেই লজিকটা কি হচ্ছে, এখানে প্রবলেমটা হচ্ছে ইউ আর আর নিয়ে, ইউ আর আর নিয়ে। তো ইউর কেসটা বোঝো, ইউর কেসটা কি হতে পারে। দেখো এখানে ইউর সাথে 21 থেকে 5 হয়েছে, অন্য কেস। তার মানে ইউটা আমি যদি বলি এক ঘর বাড়িয়ে দিই, তার মানে এটা আসবে ভিতে, ভিতে। আর ভি এর যে অপোজিট লেটার, ভি এর যে অপোজিট লেটার, ভি এর যে অপোজিট লেটার সেটা ই, সেই ই এখানে আছে। তাহলে আবার আর আছে, তাহলে আর এর সাথে এক বাড়িয়ে দাও, তাহলে আসবে তোমার এখান থেকে এক বাড়িয়ে না, এখানে আবার এক কমিয়ে দাও, তাহলে আসবে এক কমিয়ে দাও, এটা প্লাসে নেই, এটা কমিয়ে দাও। আর এর থেকে এটা এক বাড়িয়েছিলাম, এটা এক কমিয়ে দাও, তাহলে এটা আর 18, এক কমালে 17 মানে কিউ। ঠিক কিউ এর যে অপোজিট লেটার, কিউ এর যে অপোজিট লেটার সেটা জে, দেখো সেটা এখানে আছে। তাহলে এই প্যাটার্নে এই কোশ্চেনটা মেনলি চলছে, ক্লিয়ার। তুমি দেখো একটু খেয়াল করে, N14, তো এন এর থেকে ফার্স্টেরটা আমরা কি করছিলাম, এক বাড়াচ্ছিলাম, এক বাড়ালে কত হবে, এন এর সাথে এক বাড়ালে ও হবে, তাহলে ও এর অপোজিট লেটার এল হয়। তাহলে দেখো এখানে এল আছে, ম্যাচ করছে। ই আছে, দেখো ই, তাহলে ই আছে এখানে, ই এর অপোজিট এখান থেকে এক কমিয়ে দাও, E5, তার মানে এটা 4 আসবে, 4 মানে ডি, ডি হলে এটা অপোজিট লেটার ডাব্লু হয়। দেখো এটা এল ডাব্লু ম্যাচ করছে। তার মানে এই প্যাটার্নে তোমার কোশ্চেনটা ছিল, একটু টাফ প্যাটার্ন। যদি একটু এক্সামিনার চাইতো অপশান এবি দিয়ে সব রেখে দিত না, তোমরা কোশ্চেন করতে পারতে না, চাপ হয়ে যেত। তাহলে এখানে না অপোজিট লেটারের কনসেপ্ট আছে, কিন্তু একটা ঘর বাড়িয়ে দিয়ে। তো এরকমও প্যাটার্ন তোমার হতে পারে যে একটা ঘর বাড়িয়ে দিয়ে অপোজিট লেটারের কেস চলছে। যেমন এখানে এই দুটো তো সিমিলার, একদম পাতি কনসেপ্ট, -1 +1। এটা দেখো ইউ 21 হয়, এক বাড়িয়ে দিয়ে 22, 22 মানে ভি, আর ভি এর অপোজিট লেটার তোমার ই হয়, দেখো এখানে ই আছে। আর 18, তার থেকে যদি এক কমাও মানে 17, 17 মানে কি হয়ে যাবে, 17 মানে এখান থেকে কিউ, কিউ, কিউর অপোজিট লেটার জে, তাহলে এখান থেকে দেখো জে এসছে। তাহলে এইভাবে প্যাটার্ন তোমার চলছে, বোঝা গেছে নাকি বলো, ক্লিয়ার আশা করি। এমনি আমাদের অ্যান্সার এই এবি দিয়ে শুরু হয়ে যাচ্ছে, তোর জন্য আমি ফার্স্টেই মার্ক করে দিলাম। কিন্তু ওটা মার্ক করলে হবে না, এর পিছনের ব্যাকগ্রাউন্ড কী আছে সেটা একটু শিখে রাখো, কারণ আমাদের এটা দরকার। কারণ অন্যান্য কোশ্চেন যদি এক্সামে ফাঁসে তাহলে তো তোমার সলভ করতে অসুবিধা হয়ে যাবে। নেক্সট নাম্বার সেকেন্ড, এটা কী বলেছে দেখো, কী এখান থেকে, এটা অ্যানালজিটি কোশ্চেন, কিন্তু আমাদের অ্যালফাবেটকে সাথে রেখে এটাকে সলভ করতে হবে। দেখো এটাকে কীভাবে করতে হবে, এখানে যা যা লেটার আছে সেম লেটার এটার মধ্যে আছে, তার মানে কি এটা ডিরেক্ট আছে, মানে শুধু এলোমেলো করে সাজিয়েছে। তো তোমার সাজানোটাকে একটু দেখতে হবে। দেখো এখানের যে সিও, এটা উল্টো করে ওসি করেছে, এটাকে এমএফ, এটাকে এফএম করেছে। আর তারপর দেখো ও আর টি, এই তিনটে জিনিসকে, ও ফার্স্টে ছিল এই তিনটে পেয়ারের জন্য, ওকে লাস্টে পাঠিয়েছে। আর অ্যাজ ইট ইজ মাঝখানে আসে, আর টি এখানে ইন্টারচেঞ্জ, মানে এরা ইন্টারচেঞ্জ করে নিয়েছে নিজের পজিশান, তারপর এটা করেছে। এখানেও তাই সেম প্যাটার্ন চলবে। তাহলে এখানে দেখো ডিআই, এটাকে উল্টো করলে আইডি, তাহলে এটা হবে না, এটা হবে না, এইটা হবে না, আইডি দিয়ে স্টার্ট হচ্ছে, এটা বাদ বাকি চেক করার প্রয়োজনই নেই, ক্লিয়ার, বাদ বাকি চেক করার প্রয়োজনই নেই। এটা গেল আমাদের সেকেন্ড কোশ্চেন। চলো থার্ডেরটাই একটু সলভ করার জন্য টাইম দিই। যে কটা সেট কমপ্লিট করাচ্ছি ওভারঅল আজকে নিয়ে 6টা, তার মানে মোটামুটি 6 25 তোমার এখান থেকে কত 150 হয়ে যাচ্ছে। তা 150টার মানে কাছাকাছি কোশ্চেন তোমার সলভ হয়ে গেছে। দেখো কি বলেছে, এখান থেকে তোমাকে কোশ্চেনে বলেছে কার্ড, এটার মান জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তো এটাকে কখনো সাজিয়ে গুছিয়ে করতে নেই। এই যে কার্ড কথাটা আছে কোথায় আছে সেটা খুঁজে বের করো। কার্ড আমি দেখতে পাচ্ছি এই ফার্স্টেরটাতে আছে, কার্ড লাইট মানে এটা। আর এখান থেকে আর কার্ড কোথায় আছে, সে এই থার্ডেরটায়। তাহলে এই দুটোর মধ্যে কমন কে, কারণ এখানে কার্ড আমি কমন পেয়ে গেছি, তো এই দুটোর মধ্যে কমন দেখতে পাচ্ছি স্ট্র, আর এখানে স্ট্র আছে, তাহলে স্ট্র কমন, এটাও স্ট্র কমন, হ্যান্ডেল আর টোস আলাদা। তাহলে এখান থেকে স্ট্র হয়ে যাবে তোমার কার্টের ভ্যালু। তাহলে কার্টের মান কোনটা হবে বা শব্দটি কী সেটা সেটা সংকেত আমার স্ট্র, বোঝা গেছে।
এইভাবে কোশ্চেন দেখতে হবে। নেক্সট নাম্বার 4। নাম্বার 4 দেখো কি বলেছে। 1 আছে, 6 আছে, 31 আছে, 156 আছে, এটা কোশ্চেন মার্ক, 3906 এই পার্টটা আছে। তো এই পার্টটা 1 থেকে যে 6 হচ্ছে কি কি লজিকে তোমার আসতে পারে। তো একদম বেসিক প্যাটার্ন একটা জিনিস খেয়াল রাখবে, 1 থেকে শুরু করে নাম্বারটা দেখো 3000-এর দিকে চলে গেছে, তার মানে অনেকটাই বেড়ে গেছে। যখনই এরকম অনেকটা বেড়ে যায় তখন নিশ্চয়ই কোনো না কিছু মাল্টিপ্লিকেশনের লজিকে থাকবে, এটুকু মাথায় রাখবে। তাহলে এটা 1 থেকে 6 বানাতে গেলে তুমি দেখতে পাচ্ছ 5 গুণ করলে আর 1 যোগ করলেই 6 হয়ে যায়, ডিরেক্ট 6 না করে। কারণ আমি এখানে 31 দেখতে পাচ্ছি, 31-এ 5 গুণ করলে 5 6 30, 1 যোগ করলে 30। ঠিক এখানেও তাই, 5 গুণ করো, তার মানে 1 যোগ করলে এই নাম্বারটা পেয়ে যাবে। সেম প্যাটার্ন তোমার চলছে, 5 গুণ করে 1 যোগ, তাহলে এখান থেকে দেখো 5 গুণ করে 1 যোগ, তাহলে 5 6 30 আর 1 যোগ করলে 31, মানে শেষে 1 আছে, শেষে 1 আছে অপশান এখান থেকে এতে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 781, 781 এখান থেকে 5 দিয়ে গুণ করলে 500, 5 75, মানে 750, আর এখান থেকে তোমার তুমি পাচ্ছ 30, 750 আর 30 780, আর 1 যোগ করলে 781। তো এইভাবে দেখলেও তুমি পেয়ে যাবে, বা ইউনিট ডিজিটে দেখলে হয়ে যাবে। নেক্সট নাম্বার 5 কি বলেছে। নাম্বার 5 5 কোশ্চেনটা করো, সলভ করো, আগে টাইম দিচ্ছি কিছুটা। এই যে এই কোশ্চেনগুলো দেখলে স্টুডেন্টরা ভাবে যে অনেকটা টাইম লাগে, তবে টাইমের কোনো ব্যাপার না, এখানে তোমাদের টাইমও অনেক দেবে এক্সামে, তবে ধীরে সুস্থে চেক করবে। প্লাস আর মাল্টিপ্লিকেশন এটা যদি ইন্টারচেঞ্জ করো, মানে বিনিময় করো, প্লাসের জায়গায় মাইনাস, এই প্লাসের জায়গায় তোমার মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন জায়গায় প্লাস বসিয়ে দাও, তাহলে এখানে প্লাস বসাও, ফার্স্ট এটাই চেক করছি, আর এখানে গুণ দিয়ে দাও। তো এটা যদি গুণ করো, অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ 18/5 আছে, 18/5 কখনো ভাগ যাবে না, দশমিকে অ্যান্সার হবে, তাই দশমিকে উত্তর নেই, তাহলে এটা কখনো অ্যান্সার দেবে না। আমি চেকই করবো না, এটা কেটে গেল, তাহলে এটার মাধ্যমে এটা বাদ হয়ে গেল। ঠিক বিয়েরটা দেখো, প্লাস আর মাইনাস আছে, এখানে প্লাস আর এটা মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তবুও তো সেই 18/5 কেসটা থেকে যাচ্ছে, পয়েন্ট অ্যান্সার নেই, এটাও বাদ। দুটো অপশান দেখো এইভাবে আমি এলিমিনেট করতে পারলাম অলরেডি। আর কি আছে দেখো, এখান থেকে সিম্পলভাবে যদি দেখো, এখানে তোমার ভাগ আর কি আছে, মাইনাস, তাহলে যেখানে ভাগ সেখানে মাইনাস দাও, আর এটা ভাগ, দেখো এখানে যদি ভাগ দাও সেই একই কন্ডিশন দাঁড়াচ্ছে, 5/9 পয়েন্টে হবে, কিন্তু এটা পয়েন্টে অ্যান্সার নেই, তাহলে এটাও হবে না অ্যান্সার, তাহলে একটাই পড়ে আছে, এটা অ্যান্সার। তুমি যতই চেক করো এটাই উত্তর আসবে, তুমি চেক করে দেখতে পারো। দেখো আমি পুরো সলভ করে নিই, আমি শুধু ডিভিশনের কনসেপ্ট কোথায় লাগছে সেটা দেখছি, আর অনেক সময় রেঞ্জ দেখে নেবো, এটা আগেও শিখেছি, তোমাদের অলরেডি 4-5টা ক্লাস হয়ে গেছে, তো এখন বুঝে গেছো। ওকে, ক্লিয়ার হয়েছে। নেক্সট পরের কোশ্চেনটা আসো। নাম্বার 6 করো। দেখো খেয়াল করো, এখান থেকে যখনই পাবে ডিফারেন্স চেক করো, এখান থেকে 1, এটা 4, 14 যোগ হবে, আর এখান থেকে দেখো 3 কমে যাবে, এটা দেখো এটা তোমার 14 যোগ হবে, এটাই আবার তোমার 2 কমে যাবে, এটাই দেখো 14 যোগ হবে, এটাই আবার 1 কমে যাচ্ছে, তাহলে প্যাটার্নটা কি হচ্ছে, প্যাটার্নটা হচ্ছে +14 -3 +14 -2 +14 -1, তার মানে 14 তো ফিক্স আছে, কিন্তু 3 2 1 এগুলো না চেঞ্জ হচ্ছে। 3 2 1 পরেরটা তোমার যেটা যাবে সেটা হচ্ছে +14, +14 করলে 9 4 13 3, শেষে 3 থাকবে, শেষে 3 এটাই আছে, তার মানে 83 অ্যান্সার হয়ে যাবে, মার্ক করে দেবে, তাহলে 83 অ্যান্সার হয়ে যাবে, আর কিছু না, এটাকে 83 লিখতেই পারো ডিরেক্ট, কিন্তু আমি ইউনিট ডিজিট দেখে বলে দিলাম। ওকে, বোঝা গেছে। নেক্সট কোশ্চেনে আসো, সেটের কোশ্চেন। এই সেটের কোশ্চেনগুলো খুব ডেঞ্জার হয়,
এই সেটের কোশ্চেনগুলো ডেঞ্জার এই কারণেই হয়, কারণ অনেক সময় না এক্সাম হলে এগুলো ক্লিক করা যায় না যে তোমার এক্স্যাক্ট কোন লজিক দেওয়া আছে। তো এইগুলো কোনো দরকার নেই, এগুলোর যায় আসে না। তোমার কথা হচ্ছে এখানে এরা কি লজিকে আছে, সেই লজিকে এরা আছে। সবসময় মনে রাখবে, ছোট দুটো সংখ্যা থেকে বড়টাকে বানানোর চেষ্টা করবে, ছোট দুটো থেকে বড়টা, তারপরে না হলে এটাকে ব্রেক করে দেখবে যে কি আছে। তো একটা সহজ লজিক আছে এখানে, কিচ্ছু নেই। দেখো এই দুটোকে যদি যোগ করে দাও, এই দুটোকে যদি যোগ করে দেখো কত হচ্ছে, 30 আর 20 50, ফার্স্টেরটা 50-এর সাথে যদি 9 গুণ করো, 5 9 কত 45, দেখো 450 পেয়ে গেছো। তো এই দুটোকে যোগ করলে এটা কত হচ্ছে, 3 2 5, এটা 60 হচ্ছে, 60। 9 গুণ করলে 6 9 54, 54 মানে কত 540, দেখো ম্যাচ করে গেছে। তার মানে যেটা আছে যেটাকে মাল্টিপ্লাই করেছো। তাই সেম প্যাটার্নে কি হবে, এটা যদি যোগ করো এই দুটোকে 6 হবে শেষে, 6 আর 9 এখান থেকে যদি যোগ করো না, এটা আসবে না, এটা হচ্ছে না। এটা তোমার 29, 29 সাথে 9 9 না, এটা হবে না। এটা হচ্ছে 8, 18 আর 7 25, 25 আর 9 গুণ করলে 225, হ্যাঁ এইটা অ্যান্সার হয়ে যাবে। এটাই তোমার ম্যাচ করে যাচ্ছে লজিকটা, যে এই দুটোকে যোগ যোগ করলে হচ্ছে 25, আর 9 25 আমরা জানি 225 হয়। 225 খুব ইম্পর্টেন্ট একটা নাম্বার, 9 25 225। নেক্সট করো নাম্বার 8-এরটা, কি বলেছে এটা। বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ফোর্স মানে F6 O15 R18 C3 এটা E5, এই প্যাটার্নটা তোমার দেওয়া আছে, মানে এইগুলো দেওয়া আছে। তো এখান থেকে 47 আছে, তো সব যোগ করে দেওয়া আগে। দেখো কত হয়, এই 5 দিলে কত হবে 20, 20 আর এই 6 26, 26 আর 21 কত হয়ে যায়, 26 আর 21 তোমার 4 47 পেয়ে গেলে। তার মানে এদের সবাইকে যদি যোগ করো 47 আসবে, এই লজিক আর কিছু না। তাহলে এখানে দেখো F6 L12 1 V22 O15 U21 R18, এদের সবাইকে যদি যোগ করো তাহলে প্যাটার্নটা কী হবে দেখো, 12 আর 18 30, 30 আর 6 36, 36 আর 1 37, 37 পাচ্ছ, 37 আর এখান থেকে তোমার 37 পাচ্ছ, 22 পাচ্ছ, আর এখান থেকে 15 পাচ্ছ, আর এখান থেকে আরও 21 আছে, তাই না? তাহলে এইগুলো তোমার দেখতে হবে। তাহলে এটা তোমার যদি হয় 5 আর 2 7, 7 14 আর 5 15 5, তাহলে শেষে 5 হবে, শেষে 5 এটাই আছে, ব্যাস এটা অ্যান্সার। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, 95। 95 সব কটাকে অ্যাড করলে তুমি 95 পেয়ে যাবে। আমি ইউনিট ডিজিট দেখে করলাম, জাস্ট একটাই 5 আছে শেষে, ওটাই অ্যান্সার হবে, তুমি চেক করতে পারো, অ্যাড করলে ওটাই আসবে। নেক্সট নাম্বার 9, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, সলভ করো নিজেরা। সিটিং অ্যারেঞ্জমেন্ট কী আছে এটা বলেছে, একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে 6 জন আছে, ঠিক আছে? এটা সার্কুলার টেবিল আছে। তো এই সার্কুলার টেবিলটার তোমার কতজন আছে এখানে, সেন্টারের দিকে ফেস করে 6 জন আছে, 6টা ব্যক্তি। এই ধরো সার্কুলার টেবিল, এটা 1 2 3 4 5 6, 6 জন বসালাম। মেন কোশ্চেন স্টার্ট হচ্ছে এখান থেকে, তোমার কেয়া, জয়া এবং তারার নিকটতম প্রতিবেশী। আচ্ছা, কেয়া হবে জয়া আর তারার নিকটতম প্রতিবেশী, ঠিক আছে, এইটুকু, এই পার্টটুকু। এবার বলছে সোনাল প্রিয়া ও সাথীর নিকটবর্তী প্রতিবেশী, ঠিক আছে? সোনাল মানে এস দিয়ে দাও, তাহলে এখান থেকে এস যেটা, সেটা প্রিয়া এবং সাথীর নিকটতম প্রতিবেশী। ক্লিয়ার হয়েছে? এবার কোশ্চেনে আর একটা দেওয়া আছে, বলছে প্রিয়ার ঠিক ডান দিকে সোনাল বসে আছে। এখান থেকে তোমার ডিরেক্ট ডেটা, এটা ডিরেক্ট ডেটা, এটা ডিরেক্ট ডেটা, এটা ডিরেক্ট ডেটা কী হবে, প্রিয়ার ঠিক ডান দিকে, এই যে প্রিয়ার ঠিক ডান দিকের মানে উপরের দিকে ডান দিকে সোনাল বসে আছে, মানে এস। আর এটা যদি সোনাল হয় তাহলে এস মাঝখানে থাকবে আর পি এখানে হলে, তো ফার্স্টে আগেরটাই দেখো, সোনাল হচ্ছে প্রিয়া আর স্বাতি, তার মানে এখানে এস ডাব্লু হয়ে যাবে, এস ডাব্লু লিখে দাও, ব্যাস কমপ্লিট হয়ে গেল এইটুকু।
জায়গা। এখানে নেক্সট আর একটা পার্টে দেওয়া আছে তারা আর সোয়াতি একে অপরের পাশে নেই, তার মানে এখানে টি আসবে না, ভালো করে বুঝবে। তার মানে এই জায়গাটায় টি আসবে না, মানে এটা সোয়াতির পাশে, এটা টি আসবে না। তাহলে এই দুটো পজিশন আছে, এই দুটো পজিশনের মধ্যে টি আসবে। তাহলে এই দুটো পজিশনের মধ্যে যদি টি আসে, দেখো টি এখানে নিলে তাহলে টি অবশ্যই এখানে আসবে, কারণ তার মাঝখানে এটা কী হবে, এখানে জে হবে। ব্যাস, এবার কমপ্লিট হয়ে গেল ডায়াগ্রামটা, কমপ্লিট। এবার কোশ্চেনে কী বলছে, প্রিয়ার লেফট সাইডে কী আছে, লেফট সাইড এটা ধরো পি, সেন্টার দিকে ফেস করছে, লেফট সাইড মানে কি এইটা, তার মানে টি আছে, টি মানে এখান থেকে তারাকে বোঝাচ্ছে, অপশন এ হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার? তাহলে এই সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো ধীরে সুস্থে করবে, খুব আরামসে নামবে এগুলো, মানে যেগুলো খুব টাফ হয় তা না, এগুলো বেসিক সিটিং অ্যারেঞ্জমেন্ট, নর্মাল, দেখতেই শুধু বড় কিন্তু ইজি। নেক্সট পরেরটা করো, ডাইসের কোশ্চেন। ডাইসে কি আছে বলেছে, এখান থেকে দুটো ফেস দেওয়া আছে একই ডাইসে, বলেছে পি থেকে ইউ পর্যন্ত ঠিক আছে দেখানো হয়েছে। তাহলে কোশ্চেনে তোমাকে বলেছে ইউ এর অপোজিটে কী হবে, অ্যাকচুয়ালি ইউ এর অপোজিটে কী আছে, ইউ এর বিপরীতে, মানে ইউ আছে, ইউ এর অপোজিটে কী হবে, ইউ আছে, ইউ এর অপোজিটে কী হবে। দেখো এখানে পিএস কমন আছে এখানে, আবার এখানেও পিএস কমন আছে, তাহলে পড়ে থাকে আর আর ইউ। তার মানে যেটা পড়ে আছে সেটা একে অপরের অপোজিট, তার মানে আর এর অপোজিটে ইউ, ইউ এর অপোজিটে আর, তার মানে অ্যান্সার হয়ে যাবে তোমার আর, কারণ ইউর অপোজিট জিজ্ঞাসা করছে, তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, নাম্বার 10 গেল, চলে আসো নাম্বার 11 কি বলেছে। 11-এর কোশ্চেনটাকে সলভ করো, এটাও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। বলেছে 6জন সহকর্মী অ্যাকচুয়ালি এ থেকে এফ বৃত্তের কেন্দ্রের দিকে ফেস করে আছে। আচ্ছা কিছুটা টাইম দিই, নিজের আগে করো, আমি 20 সেকেন্ড টাইম দিই, বেশিই লাগবে, জাস্ট 20 সেকেন্ড ইচ্ছে করে দিচ্ছি, তোমাদের দরকার পড়লে ভিডিওটাকে পজ করে নেবে, পজ করে নিয়ে তারপর সলভ করবে, তারপর দেখবে আমি কীভাবে সলভ করছি এটা। ওকে, নর্মালি আমি একটা টাইম দিচ্ছি, এর থেকে বেশি টাইম লাগলে ভিডিও পজ করে দেবে। দেখো এখান থেকে 6জন আছে কেন্দ্রের দিকে, ধরো 1জন 2জন 3জন 4জন 5জন, আমি 6জন বসে দিলাম, সমান দূরত্ব, সব বাদ দাও ফালতু জিনিস, জাস্ট এটাই মেন। ডি হলো ই এবং বি এর নিকটতম ব্যক্তি, তার মানে ডি হচ্ছে ই আর বি এর মাঝখানে থাকবে, ডায়াগ্রামে বসাতে পারছি না বলে আলাদা নোট করছি। যখন সি হলো এ আর এফ এর নিকটতম ব্যক্তি, সি হচ্ছে এ আর এফ এর নিকটতম, এ আর এফ এর নিকটতম সি। আর বলছে এ যদি ই এর ঠিক বাদিক হয়, এইটা ডিরেক্ট ডেটা, এটা ডিরেক্ট ডেটা, এই টাইপের ডেটাগুলো ডিরেক্ট ডেটা বলা হয়। যে এ যদি ই এর ঠিক বাদিকে, তখন এখান থেকে বসাতে পারি, এগুলো অনেকগুলো পসিবিলিটি হতো, এই যে এখানে যেগুলো লেখা মার্ক করে, কিন্তু এইটাই হবে না, এটা আমি একটা নিয়ে শুরু করতে পারি, এখান থেকে করতে পারি, এখান থেকে, কিন্তু আমি এখানে করবো এ যদি ই এর ঠিক বাদিকে, তার মানে এটা ই আছে, ই এর বাদিকে মানে এখানে এ আসবে, আর এখানে এ পেয়েছি মানে এর পসিবিলিটি এইটা, এটাকে আগে মার্ক করো, এ আর এফ এর মাঝখানে সি, তাহলে এফ এদিকে যাবে না, ই অলরেডি বুক আছে, তাহলে এখানে এ আর এফ এর মাঝখানে এইটা সি হবে। দেখো কতগুলো কমপ্লিট হয়ে গেল। আর ই আর বি এর মাঝখানে ডি, তাহলে এটা ই আছে, আর এই বি এর মাঝখানে তোমার ডি বসবে, ব্যাস কমপ্লিট হয়ে গেছে, আর কিছু নেই কোশ্চেনে, মিটে গেছে। কোশ্চেনে কি জিজ্ঞাসা করছে, সি এর ঠিক বাম দিকে কে আছে, দেখো সি এর বাম দিকে কে আছে, সি আছে এখানে, তাহলে সি যদি এদিকে ফেস করে, এটা রাইট সাইড, তাহলে বাম দিকে এটা হয়ে যাবে এফ, তার মানে কে আছে, এফ আছে, অপশান বি হয়ে যাবে তোমার রাইট আনসার, লেফট সাইডে এটা আছে। ক্লিয়ার? নাম্বার 11 গেল, নাম্বার 12। আচ্ছা তার আগে দেখে নাও আমাদের যে প্র্যাকটিস ব্যাচটা আছে সেটা একটু ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে দিই, যারা জয়েন করতে চাও এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, 9647553612, যেটা তোমাদের প্র্যাকটিস ব্যাচের জন্য, যেখানে 50টা প্র্যাকটিস সেট পেয়ে যাবে, 1900-র বেশি কোশ্চেন তোমরা সলিউশন করতে পেয়ে যাবে ভিডিও আকারে, এক্সামের আগে মোর দ্যান সাফিসিয়েন্ট, এর থেকে বেশি জিনিসপত্র তোমাদের লাগবে না। এটার জন্য এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। কোর্স ফি তোমাদের 199 আছে, জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি ফিস নেই, একবার পে করলেই পুরোটাকে পেয়ে যাবে। তো চলো পরের কোশ্চেনে, 12-এ কী বলেছে। নাম্বার 12 সিমিলার প্যাটার্নে, এখানে দেখো E5 G7 K11 আর এটা 17, দেখো 2 করে বাড়ছে, 2 করে বাড়লে কত হচ্ছে তোমার 2 যোগ হয়েছে, এটাই 2 যোগ হয়েছে, এটাই আবার 4 যোগ হয়েছে,
পরেরটা আবার 6 যোগ হয়েছে, তার মানে 2 4 6, পরেরটায় নিশ্চয়ই 8 হবে, কারণ এদের মধ্যেও উপরের গ্যাপও 2 করে বাড়ছে। তাহলে 25 মানে আমরা জানি y25, তাহলে y দিয়ে স্টার্ট হচ্ছে না এটা, তার মানে এই দুটোর মধ্যে অ্যান্সার দেবে। পরেরটা দেখো এটা F6, এটা চেক করি, H8, L12 আর 18, তার মানে এটা কত যোগ দেখো, 2 যোগ, এটাই দেখো 4 যোগ, এটায় 6 যোগ, তারপরে 8 যোগ, 8 মানে 26 মানে Z হবে, তাহলে Z এটাই আছে, অপশান সি রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার নাম্বার 12-এর। ক্লিয়ার? অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার 13 কি বলেছে? আচ্ছা একটু জাস্ট ওয়েট, আচ্ছা করে নাও, পরে আমি চেক করছি। নাম্বার 13-এরটা দেখো, করো। এটা কীভাবে করতে হয় আমি তোমাদের দেখিয়েছিলাম, তো টাইম নিয়ে করো, আমি ডিরেক্ট কোশ্চেন মার্ক করছি। অপশান সিটাকে দেখো, অপশান সি মাল্টিপ্লিকেশান আর প্লাস। এইটাকে যদি মাল্টিপ্লিকেশান দিয়ে দিই আর এটাকে যদি প্লাস দিয়ে দিই, দেখো তো চলে আসবে, কারণ এটা বদমাশের রুলে অ্যাপ্লাই হয়ে যাবে। 7 তো তখন নিচে হয়ে যাবে, তাই না? এরকম মানে 42 গুণ 16, আর ওটা গুণ করে 1/7 লেখা যায়, 7 দিয়ে কাটলে 6 7 42, 6 16 এটা 96 হয়ে যাবে। তাহলে এই পুরো পার্টটা মানে 96 মাইনাস 36 আর প্লাস এটা 16, তাহলে এখান থেকে যদি এটাকে বাদ দাও তার মানে এটা হবে 60, 60 থেকে 16 যোগ করলে 76, 76 মানে এরকম ম্যাচ করে গেল। তাহলে অপশান সি এর জন্য তোমার রাইট অ্যান্সার হবে এইটুকু, অপশান সি এর জন্য রাইট অ্যান্সার হবে। নেক্সট নাম্বার 14। ফার্স্ট লেটারটা দেখো এক্স এক্স, ঠিক আছে, ফার্স্ট লেটারটাই চেক করো। Z26, ডাব্লু এটা 23, এটা 17, N14, ফটোফট পাতিয়ে দিলে। আরও বারবার বলছি, নতুন যারা আছো এ থেকে জেড যাদের এখনও মাইন্ডে সেট নেই, অবশ্যই দেখে নেবে। দেখো এটা কী আছে, 26 থেকে এটা -3, এটা জানা নেই, তো এটাও দেখো -3-এ চলছে, তার মানে এগুলো সব -3। -3 মানে এটা 20, 20 মানে তোমার টি দিয়ে স্টার্ট হবে, টি দিয়ে মানে এটা অপশান ডি, টি মানে এটা দিয়ে স্টার্ট হচ্ছে, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট নাম্বার 16। নাম্বার 16-এ চলে আসো, করো। 16-এর এটা আমাদের ডিকশনারি ওয়াইজ যদি দেখানো হয়, দেখো এখানে এম এ ফার্স্টে, এটাও এম এ, আমি দুটো লেটার দেখছি আলাদা, সবার সেম আছে, ওটা দেখে কিছু কনক্লুশনে তুমি যেতে পারবে না। তো এটা দেখো N14, এটাও N14, এটাই S19, এটাই আবার G7, এটা আবার T20। তো আমার এখান থেকে সব থেকে বড় কে, সব থেকে বড় 20 মানে এইটা, হুম, তারও 1 সেকেন্ড, এটা কাট করে নিই, এটা মুছে গেল আমার হাতে চাপ লেগেই। N14 এটাও N14, এটাই S19, এটাই G7, এটাই T20। সব থেকে বড় কে, এই 5, 5 সব থেকে বড়, 5 সবার শেষে, কিন্তু 3 হবে না, এটা বাদ দাও। আর সব থেকে ছোটো কে এদের মধ্যে থেকে, সব থেকে ছোটো এদের মধ্যে থেকে 7, মানে 4 থেকে স্টার্ট হবে, তাহলে এইটা না, এটা না, 4 থেকে স্টার্ট হচ্ছে এইটা, এটাও হচ্ছে, কিন্তু এটা তো আগেই 3-এ বাদ দিয়ে দিয়েছি, তাহলে অ্যান্সার সি হয়ে যাবে। তার মানে দেখো দুটো জিনিস বড় আর ছোটো ক্লিক করলেই তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, আর কিছু দেখতে হবে না।
অনেকে কী করে এগুলোকে মেলায়, পুরোটা দেখতে থাকে, ওইভাবে করতে নেই, টাইম লাগে, বা একটা প্রবলেমেটিক জায়গায় চলে যায় যে বারবার করছি, ভুল হওয়ার চান্স থাকে, যতই তোমার কাছে টাইম থাকুক। নাম্বার 17 করো, কি বলেছে? কোডেড ব্লাড রিলেশন, আমরা প্রত্যেক দিনই এটা প্র্যাকটিস করছি। কোডেড ব্লাড রিলেশন সলভ করো। আচ্ছা একটু জাস্ট ওয়েট করো, আমি একটু দেখে নিই যে সব ঠিক আছে নাকি, মাঝে সাঝে আমার দেখতে হয় একটু। ওকে, ঠিক আছে। দেখো, কোডেড ব্লাড রিলেশন মানে অ্যাকচুয়াল ব্লাড রিলেশন 3 রকমের হয়ে থাকে, তার মধ্যে এই একটা হলো কোডেড ব্লাড রিলেশন, যেখানে তোমার কিছু সাইন টাইন দেওয়া থাকবে, সেটা রেকর্ডিং কাজ হয়। কোশ্চেনে জিজ্ঞাসা করছে ই এর সাথে কীভাবে সম্পর্কিত, মানে ই এর কথা জিজ্ঞাসা করছে, ই আর এর রিলেশন। তার মানে এ আছে ফার্স্টে, ই আছে লাস্টে, তার মানে একদম শেষ থেকে যেতে হবে তোমার। ছেলে, এটা বাবা, বাবার বাবা, বাবার ভাই। তার মানে এখানে তোমার এক তো ছেলে, মানে এটা তোমার জেনারেশন গ্যাপ, মানে এক জেনারেশন তোমার নিচের দিকে ধরো প্লাস অনে, বাবা বলতে ধরো মাইনাস অন, বাবার বাবা মানে এটা আরও জেনারেশান উপরে -2তে, বাবার ভাই মানে ওই এক জেনারেশানের তোমার মাইনাসে। তার মানে এখান থেকে তোমার অ্যান্সার কী হতে পারে, তাহলে এখানে দেখো অ্যাট দ্য রেট মানে ভাই, ভাই মানে সেম জেনারেশনের ভ্যালু, জেনারেশন গ্যাপ বলছি। হ্যাশ, হ্যাশ মানে কি বোন, বোন মানেও সেম জেনারেশনে। প্লাস, প্লাস মানে কি বোঝাচ্ছে, বাবা। বি হলো ফাদার, তার মানে এখান থেকে ফাদার মানে কি এক জেনারেশন উপরে মাইনাস অনে, আবার প্লাস, প্লাস মানে ফাদার মানে আবার এক জেনারেশন উপরে। তার মানে এ থেকে ই, এ থেকে ই পুরোটার মধ্যে যে জেনারেশন গ্যাপ 0 0 0 -1 টোটাল করলে তোমার -2 দেবে, কারণ 2 জেনারেশন উপরে -2তে যাচ্ছে। তাহলে -2 কোন অপশানে আছে, -2 এইটাই আছে, তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি। দেখো জেনারেশন গ্যাপের মাধ্যমে এটা তুমি সলভ করতে পারবে। ওকে, জেনারেশন গ্যাপের মাধ্যমে তোমার এটাকে সলভ করা খুব ইজি হয়ে যাবে। এবার এটাকে এর থেকে ফার্স্ট উপায় হতে পারে না, অনেকে কী করে এটা নিজের উপর অ্যাপ্লাই করে কাজ করে। আরেকটা আমি তোমাদের বলি, সেটা ডায়াগ্রাম করে, কিন্তু ডায়াগ্রামও এখানে একটু টাইম লাগে, কিন্তু যখন এই জেনারেশন গ্যাপের মাধ্যমে হবে না, তখন ডায়াগ্রামে যাওয়াটাই বেটার। নেক্সট, নাম্বার 18 সলভ করো। নাম্বার 18, এই টাইপটাকে দেখে রেখো, এই টাইপটা কিন্তু অনেকে জানে না, এই টাইপটা ইভেন টিচাররাও, এটা অনেক টিচাররা করায় না। এই টাইপটা হচ্ছে মেনলি ব্যাঙ্কিংয়ের সেগমেন্ট, এই জেনারেশন গ্যাপের মাধ্যমে সবাই করায় ব্যাঙ্কিং সাইডের, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। নেক্সট, নাম্বার 18 সলভ করো। নাম্বার 18-এ একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, বলেছে 6টি মেয়ে, অ্যাকচুয়ালি 6জন বোঝাচ্ছে, তার মানে 6জন যদি থাকে এখানে বুঝে নাও, বৃত্তাকার টেবিলে, মানে এই 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6জন বসেছে কেন্দ্রের দিকে মুখ করে। যাই হোক, এখান থেকে স্টার্ট হচ্ছে, এস আর এর ঠিক বাঁ দিকে তৃতীয় স্থানে, তার মানে এটা ডিরেক্ট, এটা হ্যাঁ এটা ডিরেক্ট বসাতে পারি। এস হচ্ছে আর এর বাঁ দিকে, এটা আর তার বাঁ দিক 1 2 3, তার মানে তৃতীয় স্থানে এটা এস বসে যাবে। কমপ্লিট হলো। বলেছে পি বসেছে আর এর ঠিক ডান দিকে, আর এর যদি ডান দিকে এটা পি হয়, এবং ডি এর ঠিক বাম দিকে, মানে পি এর কথাই বলছে, পি বসেছে আর এর ঠিক ডান দিকে এবং ডি এর বাঁ দিকে, তার মানে এটা ডি এর বাঁ দিকে এটা। আর বলছে এম বসেছে আর এর ঠিক বাম দিকে, আর এর বাম দিকে এম, তাহলে এটা এম বসে গেছে, কাকে এখনও বসানো হয়নি সেটা এখানে বসবে। তো এখনও বসানো হয়নি এটা, কে বসানো হয়নি, কে বসে যাবে, এটা ব্যাস কমপ্লিট। কোশ্চেনে বলেছে কে আর ডি এর নিকটতম, মানে মাঝখানে, নিকট বলতে মাঝখানকে বোঝায়। কে আর ডি এর মাঝখানে, এই দেখো কে এইটা, আর এই যে ডি, এর মাঝখানে কে আছে, এস আছে, এস। এস মানে অপশান ডি রাইট আনসার, এস মানে অপশান ডি আনসার, এস মানে অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট, নাম্বার 19, নেক্সট কি আছে এটা, নাম্বার 19, এটাকে ফার্স্ট এরটা ক্লিক করো, মাল্টিপ্লিকেশান আর প্লাস, যেখানে এটাকে মাল্টিপ্লিকেশান দিয়ে দাও,
আর এটা প্লাস দিয়ে দাও। এই পুরো পার্টটা এখন একসাথে কাজ করতে পারে গুণ আর ভাগ। কারণ এটা 42 আছে, মাল্টিপ্লিকেশান 12, এটা গুণ করলে এটা 1/24, এটা 12 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে এটা 21, তার মানে এটা 21, তার মানে এটা 21 হচ্ছে +84 -14, -14, 19 লিখলে -14, দেখো তো। এটা থেকে যদি 14 বাদ দিয়ে দাও তার মানে আসবে 70, 70 আর 21 করলে 91, একদম পারফেক্ট। তাহলে ম্যাচ করে গেল, অপশান এর জন্যই ম্যাচ করে গেল, ব্যাস এইটুকু, আর কিছু লাগবে না। তাহলে এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে আসো। এটা ইজি কোশ্চেন, পেডিট্রিশন মানে তোমার শিশুর সাথে কানেক্টেড, আর ডার্মা যখনই কথাটা থাকবে সেটা স্কিন রিলেটেড হয়, মানে ত্বক, মানে অপশান ডি। হ্যাঁ, একটু লেখাটা নিচের দিকে চলে গেছে, এটা স্কিন, স্কিন রিলেটেড এটা। নেক্সট, নাম্বার 21। নম্বর 21 করো। টোয়েন্টি 1 যেটা, এটা এখান থেকে দেখো LON, এটাও দেখো LON। এন নেওয়া যাবে না, কারণ এলোটাই কমন আছে সবার মধ্যে, এমন জিনিস ফার্স্ট কাট করতে হবে সবার মধ্যে যেটা কমন, এলো এলো। এটা দেখো N14, এটা দেখো N14, এটা দেখো V22, এটা U21, এটাই C3, তার মানে সব থেকে ছোটো হচ্ছে এইটা 5, তার মানে 5 থেকে স্টার্ট হবে, 5 থেকে স্টার্টই হচ্ছে। আর সব থেকে বড়োকে এই 22, 22, হ্যাঁ 22, 22, 21 আছে, 22 আছে, 22, তার মানে 3 সব শেষে যাবে, তার মানে 4 হবে না, 4 হবে না, এটা হবে না, 3 সর্বশেষে একটাতেই আছে, ব্যাস এটাই অ্যান্সার। তার মানে তোমার সব থেকে বড় আর সব থেকে ছোটটা দেখলেই ম্যাক্সিমাম অ্যান্সার পেয়ে যাচ্ছ। নেক্সট, সলভ করো এটা, নাম্বার 22, 22এরটা কি আছে, 22-এর এই কোশ্চেনটাকে দেখে নাও। এখান থেকে দেখো U21, R18, L12, I9, কি প্যাটার্ন চলছে দেখে নাও একবার। একটু দেখতে পাচ্ছ এটা 3 কমে গেছে, এটা জানি না, এটাও 3 কমে গেছে, তার মানে 3ই কমবে, এখানেও 3 আছে যেহেতু এটাও 3, তার মানে 3 কমলে 15, 15 থেকে 3 কমলে 12, হ্যাঁ ঠিক আছে, O15, ও দিয়ে স্টার্ট সব কটা হচ্ছে, তো দেখে লাভ নেই। পরেরটা কে কে আছে, তাহলে এইটা চেক করো, MLNM, কোনটা অ্যান্সার হবে দেখে নাও। তাহলে এটার অ্যাকর্ডিং আমি এটাই দেখি, R18, O15, দেখো 3 কমেছে, তাহলে 3 কমলে 12, 12 মানে এল আসবে, তাহলে থার্ড এল এটা, তাহলে অপশান সি রাইট অ্যান্সার। দেখো এটা 12 হলে তার থেকে 3 কমলে 9, মানে আই, আবার 3 কমলে এফ, আয়ের 3 মানে এটা তোমার আই মানে কত 9, 3 কমলে 6, 6 মানে এফকে বোঝায়, ব্যাস এটুকু। তার মানে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এটাই। তাহলে পুরোটাও তুমি চাইলে সলভ করতে পারতে, কিন্তু একটু টাইম নিয়ে করতে হতো। নেক্সট, নাম্বার 23 করো। প্রত্যেকে একবার সেশনটাকে লাইক করে দেবে যারা আছো, ওকে, আর কমেন্ট সেকশানে জানাবে সেশনটা তো তোমাদের কেমন লাগছে, কতটা হেল্পফুল হচ্ছে অবশ্যই জানাবে কিন্তু, কারণ 25 করে কোশ্চেন করানো একটা ইউটিউব ক্লাসে, যেটা অ্যাটলিস্ট অনেক পেড ব্যাচও হয় না, তো সেখানে ইউটিউবের উপরে তোমরা এই টাইপের ক্লাস পাচ্ছ, তো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তোমাদের কেমন লাগছে বা কতটা হেল্প হচ্ছে প্র্যাকটিসের জন্য, বিশেষ করে এবার যারা ডাব্লিউপি, কেপি বা আদার্স স্টুডেন্টরা আছো, তারাও কিন্তু এই ক্লাসটার হেল্প নিতে পারবে, কারণ একই ব্যাপার, তোমরা আলটিমেট ওই কোশ্চেনগুলোই কিন্তু আমি তোমাদের এখানে ডিসকাস করছি, শুধুমাত্র যে থাম্বনেল আলাদা এটাই কারণ, আর কি, আর কিছু না, কন্টেন্ট একই, কোশ্চেন একই। কারণ এই যে এক্সামটা হচ্ছে গ্রুপ সিআরডি, এর যে কোশ্চেন করানো, কারণ এর তো আর সেই স্পেসিফিকভাবে এমন কিছু নেই যে প্রত্যেক বছর বছর এক্সাম হচ্ছে, তার কিছু স্ট্যান্ডার্ড প্যাটার্ন থাকবে, প্রিভিয়াস ইয়ার কিচ্ছু নেই এর। এর প্রিভিয়াস ইয়ার বলতে আমাদের রিসেন্ট যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম হচ্ছে সেটাই, আর কিছু না, ওটাই বেস, কারণ ওই কোশ্চেনগুলোই ওরা কপি পেস্ট করবে, তো তার জন্য তোমরা এই ক্লাসটাকে সবাই দেখতে পারবে। আচ্ছা, এটা করো সেটের কোশ্চেনটাকে।
সেটের এই কোশ্চেনটাকে দেখো, এই দুটো ছোট নাম্বার থেকে যদি করে এই দুটোকে যোগ করলে 30, 3 গুণ করলে তোমার 90 হচ্ছে, তো এই দুটোকে যোগ করো 35, 3 গুণ করলে কত হয়, 3 5 15, না হচ্ছে না। তাহলে আর কি হতে পারে? আর কোন লজিক হতে পারে? এইটা দেখে বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি বড় নাম্বারটাকে ব্রেক করে দাও, 15 আর 9 হয়ে যায়। 15 9 মানে এদের না ডিফারেন্স করলে তুমি কত পাও, 15 আর 1 কমানো, তাহলে এদের ডিফারেন্স করলে 10 আর এদের 1 কমালে 9, দেখো দেখো 90 আসছে গুণ করলে। বোঝা গেল? তার মানে আমি যখন লজিক ধরতে পারবো না, বড় নাম্বারটাকে ভেঙে দেবো, তাহলেই লজিক অনেক সময় পাওয়া যায়। তাহলে ফার্স্ট স্টেটটা দেখো, ফার্স্ট যদি বলি এখান থেকে বড় নাম্বার 72, এদের ডিফারেন্স করলে কত হচ্ছে 8, আর এই ছোটোটাকে 1 কমালে 9, গুণ করলে হয় 72। তার মানে দেখো লজিক ম্যাচ করে গেল, অপশান এ আমাদের রাইট অ্যান্সার। এইভাবে প্যাটার্নটা, এবার অনেকে অনেক রকম অন্য লজিক ধরতে পারো, অসুবিধা নেই, কারণ এই কোশ্চেনগুলোতে নানান রকম লজিক হিডেন থাকতে পারে, যে যার যেটা ফার্স্ট ক্লিক করবে বা মাইন্ডে যেটা ফার্স্ট আসবে সেটাকে নিয়ে কাজ করে বেরিয়ে যাবে। ওকে, নেক্সট নাম্বার 24 সলভ করো। 24 কি বলেছে? এখানে সাইন নয়, আগের কোশ্চেনগুলোতে আমরা করছিলাম যে সাইন ইন্টারচেঞ্জ হচ্ছে, কিন্তু এটা সাইন নয়, এটা তোমার ডিজিটগুলো পাল্টানোর কথা বলেছে, যে 15 26 এইগুলো। তো এখানে 15 আর 26 যদি চেঞ্জ করো, ধরো এখানটায় 26 আসবে আর এখানটায় 15 আসবে, কিছু কাজ হবে? দেখো 3 আর 26 ভাগ যায় না, ভাগ না গেলে দশমিক উত্তর হবে, কিন্তু দশমিক উত্তর নেই, ব্যাস সেটা আগে বাদ দিয়ে দাও। এবার দেখো কাট হয়ে গেল 4 আর 8, তো এইটা তোমার 8 হবে আর এটা তোমার 4 হবে, হ্যাঁ এটা কাট, এটা 3 দিয়ে কাটলে 5, 4 5 20, তার মানে ওইটু 20 হচ্ছে, প্লাস 14 মাইনাস 8, তো এখান থেকে যদি বাদ দাও এটা তোমার হয়ে যাবে 6, 6 থেকে 20 যোগ করলে 26, ম্যাচ করে গেল, অপশান বি এর রাইট অ্যান্সার। অপশান বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, তাহলে এইটা অ্যান্সার হয়ে যাবে তোমার অপশান বি, ব্যাস এইটুকু। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, এটা এইচডাব্লিউ থাকবে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, বহুবার করেছি এই টাইপের কোশ্চেন আমাদের কোডেড ব্লাড রিলেশন। ওকে, তো আজকের ক্লাসে 25 কোশ্চেন অবধি আমরা ডিসকাস করলাম, এবার কতগুলি অ্যান্সার করতে পারলে আর কোনটা টাফ লাগলো একটু জানিও। আর যারা নতুন আছো অবশ্যই করে কোর্স রিলেটেড যেটা জিজ্ঞাসা থাকে তোমাদের, জয়েন করতে চাইলে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও 9647553612। ওকে, আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সমস্ত কিছু, ওখান থেকে জয়েন করে নেবে, ক্লাসের আপডেট তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে কালকে ঠিক 12টার সময় সেম টাইমে। ওকে।